হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো জানোই আমি আছি দীঘাতে। তো এখন দীঘা সমুদ্রের একদম সামনে রয়েছি, সি বিচের সামনে। এখন সকাল 8টা বাজে। তোমরা সব রেডি ফেডি হয়ে চলে এসেছে বিচের দিকে। সো চলো এখন যাই, দেখি কি হচ্ছে। বাকি তোমরা সবটা শেয়ার করো, দেখতে থাকো। সমুদ্রের পাড়ে যাওয়ার পথে এইখানে দেখি খেজুরের রস বিক্রি করছে, আর আমি কোনোদিনই খাইনি। তো সবাই বলে ভালো, তাই জন্য আমি একটু ট্রাই করে দেখলাম কেমন খেতে। সমুদ্রের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। দেখো সমুদ্রের গর্জন শুনতে কিন্তু খুবই ভালো লাগে। মানে বিকেলবেলা যখন সবাই এসে বসে আর সমুদ্রের যে গর্জনটা হয় সত্যি আলাদাই লাগে। তো আমরা সকালবেলা এসেছিলাম আর সকালবেলার ভিউটা ছিল এরকম। অনেক ফটো তুললাম, এবার এখান থেকে চলে যাবো। এরপরে যাবো তাজপুর বিচে। কি কোথায় যাই তোমরা দেখতে থাকো, চলো। সো গাইজ, আমরা গাড়ি করে এসে গেছি এখন উদয়পুর বিচে। তো দেখতেই পাচ্ছ এখানে এখন ঘুরবো আমরা, আর তারপরে আমরা রাইডিং করবো, মানে হচ্ছে স্কুটি নেবো। এখানে অনেক স্কুটি রয়েছে। এখানে পার হেড মানে তোমরা 2-3 যা পারো উঠতে পারো একটা স্কুটির মধ্যে। 200 টাকা করে নেয়। এবার তোমরা একটু ডিসকাউন্ট করে নিতেই পারো যদি তোমরা ভালো চাও। তো সো যাই হোক, এটাই আমার বলার ছিল। আর কোনো টিপস তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। এই চল ঘোরাবে, দাও ঘুরি যাও, অত না ঘুরি দে। দিদা তো অনেক দূরে চলে গেছে। এটাই ছিল স্কুটি চালানোর লাস্ট, মানে এখানে যে স্কুটি নিয়েছি তো এখানে হচ্ছে লাস্ট পয়েন্ট। তো এখানে সব স্কুটিগুলো দাঁড়ায়। এরপরে আমরা যাবো লাল কাঁকড়া দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো। গাইস, অনেক লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি চলো। ওখানে প্রচুর লাল কাঁকড়া। পুরো লাল কাঁকড়ায় ভর্তি, তাড়াতাড়ি চলো। এই জায়গাটাতে প্রচুর লাল কাঁকড়া আছে। তো দেখো, তোমরা বুঝতে পারছো না কি জানি না, অনেকটা পুরো গিজি করছে। আর এখানে যত তোমরা দৌড়ে যাবো কাঁকড়াগুলো তত গর্তের ভিতরে ঢুকে যাবে, তাই জন্য সবাই বলছে দৌড়াতে বারণ। আর এখানে সব কাঁকড়াগুলো ওপরে থাকে। দেখো, এই দেখো কত লাল কাঁকড়া। তো আমরা এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা
ঠিক আছে, প্রচুর লাল কাঁকড়া এখানে। আর এখানে শুধুমাত্র স্কুটি নিয়ে যারা আসে তারাই দেখতে পায়, কারণ এখানটা থেকে আমরা যেখান থেকে স্কুটি নিয়েছিলাম অনেকটা ডিফারেন্স রাস্তাটার, তাই জন্য যারা স্কুটি নিয়ে আসে তারাই শুধু দেখতে পায়। এই দেখো একটা লাল কাঁকড়া আমরা ধরেছি, তো সব কাঁকড়া ঢুকে গেছে, কিন্তু আমরা একে ঢুকতে দিইনি গর্তের ভিতরে। আর আমরা সাথে খেলছিলাম কবাডি। কবাডি 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 এই গাছ কবাডি 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 কত চাপা দে কত কতটা চাপা দে কবাডি 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 এই গত আছে আই লক্ষ্মী দেখতে দে কবাডি 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 কত চাপা দিবি খালি কত চাপা দিবি কবাডি কবাডি ঢুকে গেছে। গাইস আমাদের এই বিচ থেকে ঘোরা হয়ে গেল, পিছনে আমাদের সব রয়েছে। এখন আমরা যাচ্ছি মজা লাগছে, দারুণ মজা লাগছে। তোমাদেরকে ডিটেলসে বলে দিই, 3টে স্কুটি নিয়েছি আমরা, 3টে স্কুটিতে পড়েছে 400 টাকা। আর তোমরা যদি R15 না, R15 এর অপশান রয়েছে এখানে, ওইটা নিলে দুটো স্কুটি নেই, একটা স্কুটি পাবে আর একটা R15 পাবে, 500 টাকা নেবে। তার থেকে 3টে স্কুটি নেওয়াই ভালো। আর তোমরা যদি যেরকম চাইবে সেরকম অনুযায়ী নিতে পারবে। আসতে চালাবো ওই সাইডটি চলো। তো প্রচুর মজা লাগছে, বিচের সাইড দিয়ে স্কুটি চালানোর মজাটাই আলাদা। যাওয়ার সময় আমি চলেছিলাম, আসার সময় মা চালাচ্ছে। চলো গাইস, উদয়পুর বিচেতে এসে গেছি, স্কুটি রাইডিংও করলাম। আর এখন আমরা এখানটা বসবো সমুদ্রের ধারে। তুমি দেখতে পাচ্ছ যেমন এখানে ক্যাম্পে হয়, মানে একটা পিকনিকের মতো। সো ওরকমই ছাতা নিয়ে এখানটা এখন আমাদের তৈরি করছে এখানটা। আর এখানটা হচ্ছে ফিশ গাড়ি আছে, মানে অনেক ফিশ বেঁচে দেবে, তো ওগুলো আমরা খেতে পারবো। এখানেও আছে দেখো, খুবই ভালো লাগছে। আর এখানটা তো খুবই সুন্দর জায়গা, এখানে ফার্স্ট টাইম এলাম। দীঘা তো অনেকবার এসেছি, কিন্তু এই উদয়পুর বিচে সবার থেকে শুনেছি, তো এই প্রথমবার এলাম। আর দেখো এইখানে কাজকর্ম করছে, আর এখানে যেন আবার চেয়ার ঠিক করছে, মানে যেন ওদেরই যেন ওরাই যেন এখানকার করে। তো চলো বাকি তোমাকে দেখাচ্ছি। সবাই খাবার গেছে, আমার কাজ চলছে, চলো ব্রেক দিয়ে যাবো। এখানটা আমরা বসবো এখন। গুনু, গুনু তুমি কি করেছো? দেখাও দেখাও, তুমি সান্তা ক্লজ হয়ে গেছো আইসক্রিম খেয়ে খেয়ে। 2000 years later. তো গাইস আজকে দিদার বার্থডে সেলিব্রেট হবে 31 জানুয়ারিতে জন্মদিন, আজকে প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। চলো কি করতে, চলো। আমাদের আজকে লাস্ট ডে, আর এখন আমরা রুমটা ছেড়ে দেবো। তো হোটেলটা এই যে কৃষ্ণাগড়ে, তো ওইখান থেকে আমরা বেরিয়ে যাবো, ট্রেন আছে 7:20-তে, আর এখন 6:30 বাজে। তো এখন হোটেলে ছেড়ে দেবো, অন্য মানে বাড়ি যাবো। আর ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো